গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিশাল বর্জ্যের পাহাড়ে এক্সকাভেটর দিয়ে কাজ চলছে। শহরের বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ফেলা আবর্জনা পরিষ্কার করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। বেশ কিছুদিন আগে ড্রোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায় বস্তির পাশে বিশাল বিশাল পচা বর্জ্যের স্তূপ। স্থানীয় কিছু মানুষ সেখানে ব্যাগ নিয়ে ময়লা সংগ্রহ করছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই ময়লার কারণে আমাদের সমস্যার শেষ নেই, গন্ধে টেকা যায় না, ভয়াবহ দুর্গন্ধ। এই রাস্তা দিয়ে যারা যায় তাদের প্রায় ৮০%ই নাক চেপে হাঁটাচলা করে। রাস্তার যে ময়লাগুলো আছে, ময়লাগুলো সব আমাদের গদিতে বা আশেপাশে যেগুলো আছে সবার জন্য অসুবিধা। অনেকের সমস্যার কথা বলতে করে শেষ নেই, সমস্যা অনেক ধরনের সমস্যা আছে। যেমন ময়লাটা যে গন্ধটা দিয়ে আসে, যেমন আপনি এখন বসে রয়েছেন দেখেন এটা গন্ধটা কিরম আসে, বিশেষ গন্ধ হয়। মানুষ যে গাড়িতে যারা যায় সবাই ৮০% লোকই নাক ধরে দিয়ে ফেলেছে। আরেকজন যোগ করেন, এখানে থাকা খুবই কষ্টকর, মাছি, পোকামাকড়, গন্ধ সব মিলিয়ে জীবন অসহনীয়। ময়লাগুলো শহরের বাইরে কোথাও নেওয়া হয় না, তাই আমরা ভীষণ কষ্টে আছি। এটা সিটির মনে করেন যখন প্রথম শুরু হয় এলাকায় অনেক ওরা ঘোরাঘুরি করছে, জায়গা পায় নাই, এই জায়গাটা সরকারি একটা খাস, এই হিসেবে ওরা এই জায়গাটা নিয়ে ৩০ ফুট গভীর করে রাতারাতি মাটি রয়েছে, পরে এই যে ময়লাগুলো ফেলায়। নামগো এই আশেপাশে মাছির জ্বালায় এবং গন্ধের লিগে থাকা খুব কঠিন। এটা কোনো স্থানীয়রা দাবি করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের পর থেকেই এই ময়লার ভাগাড় রয়েছে। একজন জানান, যখন কোথাও ডাম্পিং স্টেশন করা সম্ভব হয়নি তখন সরকারি জমিতে প্রায় ৩০ ফুট গভীর গর্ত খনন করা হয় এবং সেই মাটি রাতারাতি বিক্রি করে এখানেই ময়লার ভাগাড় তৈরি করা হয়। ২৫ লাখেরও বেশি মানুষের শহর গাজীপুর বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। প্রতিদিন এই শহর থেকে ২৫০০ থেকে ৭৫০০ টন পর্যাপ্ত গৃহস্থলী, ব্যবসায়িক ও শিল্প কারখানার বর্জ্য উৎপন্ন হয়। এর বেশিরভাগই রাস্তার পাশে, খালে বা নিচু জায়গায় ফেলা হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সমস্যা স্বীকার করেছে। তারা জানিয়েছে সরকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছু জমি বরাদ্দ দিয়েছে এবং একটি চীনা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনার। এই প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরে চালু হয়েছে ওয়েস্ট টু এনার্জি উদ্যোগ, যেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শহরগুলো প্রতি বছর প্রায় ৪.৯ মিলিয়ন টন বর্জ্য উৎপাদন করে। ২০২৫ সালের মধ্যে এই পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে প্রায় ১৭.২ মিলিয়ন টনে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জনসংখ্যার বৃদ্ধি এবং প্রতি ব্যক্তির বর্জ্য উৎপাদন বেড়ে যাওয়ার কারণে দেশের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার উপর বিরাট চাপ তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।